পলিগ্রাফ টেস্টে আরজিকর কাণ্ডের ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিস্ফোরক স্বীকারোক্তি। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হন এক তরুণী চিকিৎসক। এখনও অবধি এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার। রবিবার তার পলিগ্রাফ টেস্ট করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেই এক বিস্ফোরক দাবি করেছেন ধৃত। পলিগ্রাফ টেস্টে কি বললেন সঞ্জয়? তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের 24 ঘন্টা কাটতে না কাটতেই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। জানা গিয়েছিল পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করার পাশাপাশি ফাঁসিও চেয়েছিলেন তিনি। এরপর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তর ভার সিবিআই এর হাতে আসে। এরপরেই 360 ডিগ্রি পাল্টে যায় সঞ্জয়ের বয়ান। জানা গিয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সম্প্রতি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জেলে থাকা গার্ডদেরও তিনি বলেছিলেন ধর্ষণ খুনের বিষয়ে কিছু জানতেন না তিনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী লাই ডিটেক্টর টেস্টে যুক্তিযুক্তভাবে মানা যাচ্ছে না এবং ভুয়ো তথ্য উঠে এসেছে। সূত্রের দাবি, ওই পরীক্ষার সময় উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছিলেন মূল অভিযুক্ত। সিবিআই নানান প্রমাণ সামনে রেখে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করলে তিনি নাকি নানান অজুহাত দিতে শুরু করেন। মিডিয়া রিপোর্ট অনুসারে সঞ্জয় জানিয়েছেন তিনি সেমিনার হলে গিয়ে তরুণী ডাক্তারকে মৃত অবস্থায় দেখতে পান। চিকিৎসককে ওই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করেন সঞ্জয়। রিপোর্ট অনুযায়ী পুলিশ এবং সিবিআই ধৃত সঞ্জয়ের দাবিতে বেশ কয়েকটি অসঙ্গতি পেয়েছে। এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে এক অফিসার জানান, আরজিকর কাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এবং মুখে আঘাত নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি সঞ্জয়।